হাই, এটা কি বলো তো? এটা হোমমেড চিকেন সসেজ। এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি। বাইরের দোকানের প্যাকেটের সসেজের থেকে এই বাড়িতে বানানো চিকেন সসেজ অনেক হেলদি। এটা বানানোও খুব ইজি। চিকেনের সলিড পিসগুলোকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়ে তার মধ্যে টমেটো সস, সয়া সস, তার সাথে গোলমরিচ, নুন আর অবশ্যই তেল, এগুলোতে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এই ফয়েল পেপারের মধ্যে ভালোভাবে মুড়ে নেবো, যাতে কোনোভাবে হাওয়া বা জল ঢুকতে না পারে। দেখুন কেমন অনেকটা সেই আমলকি যেমন আমরা ছোটোবেলায় খেতাম সেরকম হয়ে দেখতে লাগছে। এটাও অনেকটাই লজেন্সের মতন মুড়ে নেবো। প্রত্যেকটা আস্তে আস্তে করে মুড়ে নেবো আর টাইট টাইট করে মুড়তে হবে। আমাদের এখন মায়েদের একটাই চিন্তা, বাচ্চাকে স্কুলের টিফিনে রোজ কী দেবো। তাই এগুলো যদি আমরা অনেকগুলো বানিয়ে রেখে দিই তাহলে অনেকটা নিশ্চিন্তে থাকা যায়। চাউমিনের সাথে, ম্যাগি ফ্রাইয়ের সাথে বা কখনো বাটারে একটু এই সসেজগুলো ভেজে নিলাম, বাচ্চারা খুব হ্যাপিলি খায়। আমি দেখেছি খুব ভালো খায়। তো তোমরাও এটা ট্রাই করতে পারো। তো ওই যেগুলো আমি লজেন্সের মতন মুড়ে নিয়েছি সেগুলো কড়াইয়ে জল দিয়ে গরম করে আমাকে বেশ ভালো মতন ফুটিয়ে নিতে হবে। যে দেখবো চিকেনের ওই সসেসগুলো শক্ত শক্ত হয়ে এসেছে, তখন আমি গ্যাস নিভিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে রাখবো 5-10 মিনিট। তারপর আস্তে আস্তে করে এই মোড়কগুলোকে আমি খুলে নেব। এই সসেজগুলোকে অনেক দিন ধরে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দেওয়া যায়। বড়রাই বা বাচ্চায় কেন, আমাদের যখন ইচ্ছে হবে তখন আমরাও কিন্তু এগুলোকে শিক কাবাব করে খেয়ে নিতে পারবো। তোমরা অবশ্যই চেষ্টা করো এটা একবার করে, খুবই ভালো লাগবে। আর একবার বানিয়ে নিতে পারলে অনেক কাজের সমাধান হয়ে যায়। বিশেষ করে বাচ্চাদের স্কুলের টিফিনে কী দেবো, এই মাথা ব্যথাটা মাদের কমে যাবে। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও, আর তোমরাও ট্রাই করো। আজকের মতন বাই।